Lisbon is in shock. The city's iconic elevator to Gloria, a funicular love পর্তুগালের রাজধানী লিসবনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শহরের ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত ফিউনিকুলার ট্রাম, যা বহু বছর ধরে লিসবনের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত, সেটাই বুধবার সন্ধ্যায় ভয়াবহভাবে লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যার দিকে পর্যটক ও সাধারণ যাত্রীতে ভর্তি ট্রামটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই সেটি পাশের একটি বিল্ডিংয়ে ধাক্কা মেরে উল্টে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর। ঘটনাস্থলে বহু মানুষ মারা যান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সরকারি তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 18 জন, যাদের মধ্যে একজন শিশু ও কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা অন্তত সংকটজনক। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই দমকল, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তৎপরতা চালান। এলাকায় ভিড় জমে যায়। আতঙ্কে অনেকেই চিৎকার করে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই লিসবনের সব ট্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে, তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটি বা ব্রেক সিস্টেমের সমস্যা থেকে এই দুর্ঘটনা ঘটেছে। পর্তুগাল সরকার এই দুর্ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে এবং ঘোষণা করেছে জাতীয় শোক দিবস। লিসবনের ঐতিহাসিক ঐতিহ্য আজ পরিণত হয়েছে গভীর শোকে। শুধু পর্তুগাল নয়, বিশ্বের নানা প্রান্ত থেকেও আসে শোকবার্তা। ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, ইতালি, আমেরিকা সহ একাধিক দেশের রাষ্ট্রনেতারা মৃতদের জন্য পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লিসবনের ঐতিহ্যবাহী ফিউনিকুলার ট্রাম সাধারণ মানুষ ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয় ছিল। দুর্ঘটনার পর আজ গোটা শহর স্তব্ধ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের দুর্ঘটনা শুধু লিসবন নয়, বিশ্বের সব পর্যটন নগরীতে সতর্কবার্তা। পুরনো পরিবহন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কঠোর নিরাপত্তা পরীক্ষা চালানো হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে। আজকের এই দুর্ঘটনা শুধু লিসবনে নয়, গোটা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় যোগ হলো আরেকটি বেদনাদায়ক অধ্যায়।